গুড মর্নিং। চা বসিয়ে দিলাম, দুধ গরম হয়ে গেছে। যতটুকু দুধ আছে জোটর লাগবে। আর কালকে রাত্রে না পেতেছিলাম দই, চলো দেখি হয়েছে কিনা। সবসময় তো হতে চায় না, অল্প দই ছিল, তেমন যে দই দিয়ে বসিয়ে দিই, হয়ে গেছে। কিন্তু জল দেখো কত দুধে, কালকে এক ফোঁটা জল দিইনি দুধে, যে দই দই পাতবো বলে নয়। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়ন্তী। আমার ছোট্ট একটু ব্লগে ছোট্ট পরিবারে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো শুরু করলাম, দেখতে থাকো। কালকে দুধে এক ফোঁটা জল দেওয়া হয়নি। দিন বলে যে জল দিও না, এমনি গরম করো, জল দিতে হবে না। আর কেননা কিছুদিন ধরে জল দিচ্ছিলাম না, দুধের এত বাজে অবস্থা মানে আছে যে সরই পড়ে না। কারণ আমি জল দিচ্ছি না কিছুদিন ধরে, কিছু দিতে হবে না সেটা। তো একটু জল নাকি দেওয়ার নিয়ম, তো জাস্ট একটুখানি জল এভাবে ফোটার মতো আমি জাস্ট দিয়েছিলাম। দেখো জল ছেড়েছে কতগুলো, দইটা পাতা হয়েছে সুন্দর। কারণ যে অল্প অল্প করে দুধ, তো দুটো প্যাকেটই চাল দেওয়া হচ্ছে, তাহলে মুহূর্তে যদি অল্প করে যদি দই পাতা হয় তাহলে থেকে যাবে, কাজে লেগে যাবে, জোর খাওয়া হবে। আর টুকটাক তরকারি পত্র দেওয়া হবে, যখন থাকে না তো থাকেই না, এভাবেই দেওয়া। আর কিছু চাদর কাচা হয়েছে, কিছু নয়, 3টে চাদর কাচা হয়েছিল, যে কালকে যেটা তোমাদেরকে বললাম মেলতে বললাম, তো মেলেনি, সেটা আছে, ওটাকে আমি মেলে আসি। আর এদিকে চা হচ্ছে, মানে চা এখনো হয়নি আর কি, দুধ দিয়েছি, তা ফুটুক, দিয়ে এসে চা পাতা, আমি তো চিনি খাবো, চিনি দেবো। তো ডাকলাম, দেখা যাক। আর কালকে বিস্কিট আনতে ভুলে গেছি, আমি কালকে বললাম দেখতে, কিন্তু না, ভুলে গেছি বিস্কিটের কথা। চাদরটাও শুকিয়ে গেছে, চাদরটা নিয়ে চলে আসি। একটুকু কাজে সাহায্য পায় না, তোমরা বুঝতেই পারছো দেখে। একটু সাহায্য পেলে কী হয় বলো তো, কাজটা হালকা হয়, সময়টা কম লাগে, নিজের উপরে যে তাইজটা হয় সেটাও একটু কম হয়। এই ধরপড়ানির তাড়াহুড়ো এই জিনিসটা হয় না, একটু যদি সাহায্য পেতাম। কালকে যদি মেলতো আমার কিন্তু শুকিয়ে যেত জানো। আর আজকে একটু রোদে দিয়ে দিলে ব্যাস হয়ে যেত। না, আমি কোনো দিক থেকে কোনো সাহায্য পাই না, আমাকেই করতে হলো। ভাবলাম ও আস্তে আস্তে ছাতুটা গোলা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। তো দেখছি যে না, ও গেছে আর এসছে, মানে ও সময় নেয়নি, ফাঁকা ছিল। আর যা আনতে পাঠিয়েছিলাম সেটা নিয়েও চলে এসেছি, কি নিয়ে এসে সেটা দেখতে পাবে। তাহলে যে ছাতুটা তাহলে গুলে নিই, ওকে চিনি লবণ দিয়ে আর লেবু দিয়ে দেবো, আর আমি শুধু লবণ আর লেবু দিয়ে খাবো। থেকে থেকে আমার ক্যামেরাটা না অনই হতে চায় না, ক্যামেরাই অন হয়নি। কতগুলো কথা বললাম আবার। এদিকে শাক ধুয়ে নিয়েছি, বাসন যেগুলো উপর করা হয়েছে জায়গা মতো চলে যাবে, বাকি ঝুড়িতে যাবে। ওই যে ওদিকে ভাত বসানো হয়ে গেছে, কালকে রাতে যে আলুর দম করেছিলাম সেই দমটা অল্প রয়ে গেছে, তো এর মধ্যেই না ফুলকপিটা দিয়ে রান্না করে নেবো ভাবছি। আর ফুলকপি খেতে ইচ্ছা করছিল খুব, তা পাও কি না পাও। তো এই যে ফুলকপি নিয়ে আসলো, কাঁচা লঙ্কা নিয়ে আসলো, ধনে পাতাগুলো ধুতে হবে, নাহলে আর পাওয়া যাবে না। ওকেও দিয়ে দিয়ে আমিও খেয়ে নিই। আর জোটো তো মুখ দেখতেই পেলে আছে, একটু পরেই দেখতে পাবে কেমন করবে। ও কিন্তু খিদে পেয়েছে, হ্যাঁ, ও বেরোয়নি। আমি বললাম তোকে খাওয়াবো না, তুই আয়। ও তখন খাটের নিচ থেকে বেরিয়ে এসেছি, গেটটাও খোলা হয়েছে। তো ওকে আমি বলছি তোকে খাওয়াবো না, থাকতে চিন্তা করিস না, তোকে আজকে না খাইয়ে রাখবো, তোর যখন খেতে ইচ্ছে করবে আমাকে বলবে, আমি খাইয়ে দেবো। তো ওর ছাতু ওকে দিয়ে দিচ্ছে, যখন খুশি তখন খেয়ে নিই। কিন্তু আমার ছাতু এখনই আমাকে খেতে হবে, যেহেতু কাজে লাগতে হবে। সেটার জন্য না আমার না খাবার পড়ে থাকলে একদম পছন্দ হয় না। খাওয়ার টাইমে খাবো, তারপরে যা কাজ আছে, হ্যাঁ, সেই 5 মিনিট থেমে আমি কাজ করলাম, ঠিক আছে, বা সাথে সাথে কাজ করলাম, ঠিক আছে। আমি তো বসতে পারবো না, একবার যদি বসে যায় তারপরে আর আমার ইচ্ছে করবে না। তার জন্য আমি কী করি, সঙ্গে সঙ্গে আবার কাজে লেগে পড়ি, নাহলে একটা দেখবে ঘুম চলে আসে চোখের মধ্যে। বিশেষ করে তো যদি সকালের দিকে মুড়ি, পাউরুটি এসব জিনিস খাওয়া হয়, রুটি পরোটা, তাহলে তো অনিবার্য ঘুম। ভাত তো আছে, আর সকালবেলা এখন ভাত খাওয়ার অভ্যেসটা আমার একেবারে নেই, আমি এখন ভাত টাত কিছুই খেতে পারি না। আর ওই সাইডে আমি ভালো করে দেখছি যে মানে যেটা করার কথা আর কি। আমি চলো একটু পরে তোমাদেরকে আমি আবার জানাচ্ছি যে কি দেখতে গেলাম আমি ওখানে। জানি আজকে হবে না কাজটা, কেন ওভাবে মেরে ওখানে ওই বসে থাকবে, খাবে, আবার ওই চেয়ারে গিয়ে আবার বসে পড়বে। বলেন একটা মেন্টালি প্রবলেম, ওর মধ্যে মনে হয় কোনো একটা মেন্টালি প্রবলেম চলে এসেছে। যাই হোক, মজা করলাম তোমাদের সামনে। যেটা নিয়ে পড়ে থাকতো ওটা নিয়েই পড়ে থাকবে, স্নান খাওয়া সব বাদ চলে যায়। তো ক্যামেরাটা এর দিকে দেওয়ার একটাই কারণ, যেটা আমি দেখতে গেছিলাম সেটা হলো, আমি দেখতেছিলাম যে হাত দিয়ে
পাইপে হাতটা যাচ্ছে কিনা, এসির যে পাইপটা আছে আবার এসেছিলো, এসে বলেছিলো এসির পাইপটা যাতে একটু ব্যবস্থা করতে, ওটাই বলেছি, ওটাই কিন্তু বলছে হ্যাঁ করছি, করব, হ্যাঁ করে দিচ্ছি, এইভাবে সময় চলে যাচ্ছে। তো দেখলাম একটা হাত পৌঁছাচ্ছে, কিন্তু ওই একটা হাত দিয়ে যে বাঁধার যে তারগুলো পাওয়া যায় সেই তার দিয়ে ওকে মানে মুড়াতে হবে পাইপটাকে, তাহলেই হয়ে যাবে, আর টেনশন থাকবে না, তাহলে সামসেটে জলটা পড়বে না। শাক বসিয়ে নিয়েছি, শাকটা না আগে আজকে সেদ্ধ করে নিয়েছি, তো এখন আর লবণ দিলাম না, কারণ সেই টাইমে লবণ দেওয়া হয়েছে। এটা এদিকে আসে, দুদিকে বসিয়ে দিচ্ছি, রান্নার ঝামেলা নেই, তবুও এটা একটা কালো জিরে দিয়ে ভাজা হচ্ছে। ওই কপির ডাঁটা রয়েছে, গাজর, আলু, খাওয়ার সময় যদি ইচ্ছে হয় তাহলে খাবো, আর না হলে হয়ে গেলে অসুবিধা নেই, কালকে হয়ে যাবে, কালকে যে কোনো একটা পদ রান্না করলে খাওয়া হয়ে যাবে। দেখলাম যে একদম ফ্রেশ হয়ে আছে কপির ডাঁটাগুলো, এর মধ্যে আরও 2-1টা জিনিস করলে বেশি ভালো হতো। যাই হোক, অসুবিধা নেই, জোরের ভাত ঠান্ডা করতে দিয়েছি, ধনে পাতা ধোয়া হয়ে গেছে, যেই ধুলাম দেখুন, এর মধ্যে আবার কিছু কিছু বেছে ফেলতে হবে, যে কালো কালো হয়ে গেছে, করবো বাটা, না হলে না নষ্ট হয়ে যাবে। টিস্যু পেপারে রেখেছিলাম তাও ওরকম। আমার সব ভালো লাগে, কিন্তু বিনা কারণে কেউ যদি কোনো কথা শোনায় আমার ভালো লাগে না। এমনিতে থাকছি লোকের বাড়িতে, তাদের অনেক কিছু প্রবলেম থাকে, তার মধ্যে যদি এসে বারবার একই কথা বলে যায় তখন কিন্তু দেখবে নিজেরও খারাপ লাগে। হ্যাঁ, টাকা দিয়ে থাকছি ঠিক আছে, উল্টোপাল্টা কথা বললে সেটা একদম বাইরে, তখন নয় ও দুটো কথা বলে আমিও দুটো কথা বলি, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে যদি সেই মানে যেটা করতে বলে সেটা যদি না হয়, ও আবার এসে বলে যায়, ও আবার কিছুদিন পর এসে আবার এসে বলে যায়, তখন কিন্তু একটা কথা শোনানোর মতনই আমরা কাজ করে থাকি। তো সেই জিনিসটা না দীপ বোঝে না। ও কি বলো তো, মানে হেলদোল নাই কোনো কিছুতে, যে লোক কথা শোনাচ্ছে বা কেন কথা শোনাবে, থাকছে নিজের মতো করে, থাকবো, খাবো, ঝামেলা ছুটি, এমনিতে কোনো ঝুট ঝামেলা নেই, যে এমন নয় যে ও দেখতে আসে বা করতে আসে। হ্যাঁ, দেখতে আসে কেমন, যদি আমার গেট খোলা থাকলে আমাকে সামনে গানে পেলো, যদি কিছু বলার থাকে তখন আমার গেটের সামনে আসা, জোটো তো ভৌ ভৌ করে না, তো কী করে তখন একটু চোখটাকে না এদিক ওদিক সেদিক করে না ভালো করে বুলিয়ে নেয়, মানে যদি সামনেখানে কিছু পড়ে থাকলো তো চোখটা ওই দিকেই থাকে, মানে এমন এই স্বভাবটা আছে। তো যাই হোক, যার যেটা স্বভাব, কিন্তু এমনি কিন্তু ঘুরে ঘাড়ে দেখতে আসে না যে কোথায় কি ফুটো হয়েছে, কোথায় কী হয়েছে। হ্যাঁ, ঘরে যদি কোনো জোরে আওয়াজ হয়, ঠোকারও আওয়াজ হয়, ধরো নোড়া দিয়ে আমি কাটা ঠুকছি, দেওয়ালে নয়, হয়তো কোনো কাটা ব্যাকা আছে, আমি ওটাকে সোজা করছি, কোনো কারণে লাগবে, ব্যাস, তাহলে আসবে যে কী ঠুকছো তুমি, সেটা বলতে আসে, যে কী করছো, মিক্সি চলেছে, আওয়াজ পেয়েছে, তাই দৌড়ে তাড়াতাড়ি করে এসে চোখ মুখ লাল হয়ে গেছে, যে কি ঘরের মধ্যে কি এমন কাজ চলছে। আনলাম কোথায়, মিক্সি চলছে, তো বলছে এত জোরে আওয়াজ, না মিক্সির আওয়াজ তো নর্মালি হবেই, তার মধ্যে আগেকার মিক্সি তো একটু একটু তো আওয়াজ তো হবেই। তো এদিকে আমার রান্নাবান্না রেডি হচ্ছে, গান ছেড়েছে, গান শুনতে ইচ্ছে করছে, রান্নাবান্না সব কিছু কমপ্লিট, দেখে নাও কী কী হয়েছে। তা আমার বিনা কারণে কারোর কাছে কথা শোনা মঞ্জুর না, মানে আমার একটুকু ভালো লাগে না। নিজের খাবো, নিজের পরবো, ঝামেলা ছুটি, কেউ আমাকে একটা আঙুল দিলে কথা বলতে আসুক, আমার পছন্দ নয়। তো এখন শুধু খাওয়ার পালা, সমস্ত কিছু দেখে নিলে কী রান্না হয়েছে, কিন্তু এদিক তো কমপ্লিট হয়নি। বিছানা গোছাতে হবে, ঝাড়তে হবে, ঘর ঝাড় দিতে হবে, মুছতে হবে, এদিকে কোনো কিছু তো হয়নি, ওইভাবে পড়ে রয়েছে, দেখেছো, সমস্ত কিছু একা হাতে আমাকে করতে হচ্ছে। যে না বিছানাটা শ্যুট করে, বিছানা ঝাড়তে তো বেশি কোনো সময় লাগে না, বিছানাটা আমি শ্যুট করে একটু ঝেড়ে নিই, বালিশগুলো জায়গা মতো রেখে দেবো, বালিশগুলো যেখানে আছে সেখানেই থাকুক না, বিছানাটা ঝেড়ে নিই আমি, তাহলে ঘরটা ঝাড় দিই, তাহলে একটা কাজ আমার কম হয়। সেই রাতে তো আমাকে আবার ঝাড়তেই হয় শোয়ার টাইমে, কেন ওরা শয়, আর আমার উপরে কালকে বলে না কুকুরের পেটে ঘি হজম হয় না, সে হয়েছে আমার দশা। কালকে বিছানাতে শুয়েছি, একটু ঠান্ডা ঠান্ডা ছিল, যে থাক তাহলে খাটে ঘুমাই, নিচেই ঘুমানো হয় গরমের জন্যে, জোরে হেলে ফুলে ঘুমাতে পারে না। কালকে কোনো রকম ঘুম আসেনি, কোনো রকম না, না পারতে 3:30 সময় আমি নিচে বাধ্য হয়ে ঘুমিয়েছি। এখন আমি যে তুই এখানে দাঁড়া, আমি একটু তোর চিরুনি দিয়ে তোকে আছড়িয়ে দিই, নাহলে কেন বলো তো, এত লোম উঠছে, এত লোম উঠছে, আছড়িয়ে দিলে না লোমটা কম ওঠে, আর কেননা সমস্ত লোমগুলো উঠে যায় যা ওঠার, দিয়ে অত ভরে গিয়ে তারপরে ঘুমিয়েছি, মানে শুয়েছি, মাথা বালিশে মাথা দিয়েছি নিচে বিছানা করে, ব্যাস আর আমি নেই, একদম সকালবেলা ঘুম ভেঙেছে 10টার সময়, দিয়ে উঠে তো এখন লেগে পড়েছে ঘোড়ার দৌড়ের মতো। তো সেটাই বলছি, কোনো কাজে না হেল্প পাই, জেনে শুনে লোকের কাছে কথা শুনি, মানে সব কিছু একটা মানে সীমাবদ্ধর মধ্যে হয়ে গেছে। যতই তুমি চাও যে না নিজের খেয়ে নিজের পড়ে থাকবে, কারোর কাছে কথা শুনবে না, কিন্তু সেটা সম্ভব নয়। আবার দেখবে দুদিন পরে এসে বলবে যে এটা করনি কেন, তারপরে বেলকানিতে বাবু কিছু জিনিস ফেলে, সেটাকেও বলতে এসেছিলো, সেটাও বলতে আসবে, সেটাও আবার ওই করেছে আমাকে। আমি বললাম তো, বলছি চুপ করে থাকা, আমাকে যদি এবার যদি কোনো কথা বলতে এসছে, তোমার কথা যদি বলতে এসছে, তুমি এটা এটা করেছো, আমি কিন্তু যা শোনাবো ওদের সামনে, তোমার কিন্তু কান যদি ঠিক থাকে তো কানে কিন্তু তোমার পর্দা ফেটে যাবে। আমি বাধ্যতামূলক বলতে, কিছু করার নেই,
কেন মানে কি বলতো, এই সমস্ত মানুষদেরকে না বেপরোয়া বেহায়া বলে, মানে লজ্জা শরম ঘৃণা ভয় ডর কিচ্ছু নেই এই সমস্ত মানুষদের। মানে নিজের খেয়াল খুশির মতোই চলে, মানে আমি চললে সব ঠিক, আমি ভালো তো সবাই ভালো, আমি খারাপ তো সবাই খারাপ, মানে না এটা ভুল বললাম, মানে আমি ভালো সবাই খারাপ, এই একটা পরিস্থিতি। স্নান কমপ্লিট করে এইমাত্র আসলাম, এখনও স্বস্তি নিস্তার পাওয়া যায়নি, কেচি কাঁচা হয়েছে সেগুলোকে এখন গুছাচ্ছি। ছোটোকে একবার খাইয়ে দিয়েছি, অসুবিধা নেই, ও খাওয়াতে খাওয়াতে এখনও অনেকটা দেরি রয়েছে, কিন্তু ওই যে ওকে খাওয়াবো উঠবো তারপরে। এখন এই সমস্ত কিছু ভাজ করে নিয়েছি, চাদরগুলো কেচেছি, আর আজকে চাদর কাচলাম না, ইচ্ছে করছে না চাদর, কালকে কাচবো, জানি গন্ধ বেরিয়ে যাবে, কিন্তু কিছু করার নেই, কী করবো, কিছু করার নেই। যদি দেখি যে রাত্রে গা ধুচ্ছি বা স্নান একটু গা স্নান করছি, কিছু একটা করছি, যদি করি তাহলে কেচে নেব, নাহলে কালকে ঝুট ঝামেলা কোনো কিছুই নেই, জোরও স্নান করাতে হবে। আর এরকম কাজটা আজকে তো এরকম কোনো কাজ টাজ করিনি, তবুও কেন কে জানে হয়ে যায় এক একদিন হয়ে যায়, কারণ রান্না বান্না বাসন একদিনে থাকে তো ওটাতেই বিরক্ত লাগে, বাসন মাজা, সবজি বানানো, সবজি কাটা, ধোয়া, জল একসাথে অনেকগুলো নাড়া হয়, আর হাতটাও চামড়াগুলোও কুচকে যায়, আর ভালোও লাগে না, ইচ্ছা করে না, আর গরমও দেখবে লাগে যে বিভৎস মাত্রা একটা গরম। খাবো, এই যে গুছানো হয়ে গেলো, এখন জায়গা মতো রেখে দিই, ব্যাস তাহলে হয়ে গেলো। খাবো, খেয়ে একটু বসবো, বসে তারপরে আবার জোরকে খাওয়াবো। পেয়ারাটা মাখিয়ে নিচে ধনে পাতা ছিল, ধনে পাতা বাটা করে দিলাম, সেই ধনে পাতাটা এর মধ্যে দিলাম, অল্প দিলাম কাসন দিতে, এটা চামচ দিয়ে মাখালে হবে না, হাত দিয়ে মাখাতে হবে। তাহলে ধনিয়া পাতার গন্ধ, আর এদিকে হলো কাসন, উফ। লঙ্কা দিলাম না, ধনে পাতাতে তো লঙ্কা ছিলই, আর বেশি ঝাল দেবো, তারপর খেতে না পারলে আবার এ এক সমস্যা, আমি তো ঝাল খেয়ে নিতে পারি, কিন্তু ও আবার ঝাল খেতে পারে না। এখন হয়ে গেল, ব্যাস এবার বেশ। শুয়েছিলাম, শুয়ে ফোনের সমস্ত কাজগুলো করছিলাম, যে কাজগুলো বন্ধ মানে হয়নি আর কি, সকালবেলা দিয়ে আজকে বিকেল হয়ে গেল, ঠিকই আছে একদিক থেকে। লবণ লাগবে, আমি লবণ এই কারণে দিলাম না, কাসুন্দিতেও লবণ ছিল, আর এদিকে ধনে পাতাতেও লবণ ছিল, তো পেয়ারাটা একটু পাক হবে না, তো লবণ লাগবে, বিট লবণ দিই, দারুণ। চলো খেয়ে দিই, পরে আসছি। তাও বলতে পারছি না আসতে পারবো কিনা, যদি আসতে পারি তো অবশ্যই আসবো।